আর মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, দেখবেন রামচন্দ্র এসেছিলেন, তার পারিষদ ছিল। এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়েছিলেন সূর্য বংশে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। জগৎ লক্ষ্মী সীতা রূপে তিনি তার আগমন দেখেছেন। তারপরে হনুমান, নল, নীল, গয়, গবাক্ষ, বিভীষণ, জাম্ববান, এরা সব কিন্তু বিভিন্ন নাম ধরেছে বটে, এরা সব পারিষদ তার নিকটে। একা একা কখনো ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। আমি একা কবি গান গাইতে পারবো? তারপর বাবু বেহালা বাজায়, বাসু যে হারমোনি, আবার কত সুন্দর আমার বাসু বাবার বাঁশির সুরে ধ্বনি। মিঠুন বাবা দোতারা বাজায়, কমল সরকার গায়ে গান, আমার নিজের বোন জুয়েলি সে পিছনে ধরে টান। সান্ধু বাবা বাঁশি কাশি বাজায়, আমার শ্যামল বাজায় ঢোল। এদের সবার সহযোগিতায় আমার মুখে ফোটে বল। হরি বলো নাকি আমি একা পারবো? এটা কেউ আসবে না। আমি কি করবো? এসে ঘোড়ার ডিম করবো, যত বড় কবি হইয়া। ঠিক ভগবান যখন আসবে পূর্ণ অবতারে, তার চারপাশ দিয়ে তার পারিষদ থাকবে। এই যে মনে রাখবেন আপনারা। অনেকে বলে যুগ অবতার বাবা লোকনাথ। লোকনাথ মহাপুরুষ, কিন্তু যুগ অবতার যদি হতো তাহলে তার পারিষদ থাকতো। বুঝতে পারছেন কি বলছি? এগুলো বুঝতে হবে। তবে অবতার এক রকমের নয়। পূর্ণ অবতার, অংশ অবতার, কলা অবতার, ভাব অবতার, আবেশ অবতার, কিছু আছে তৎকাল অবতার। মানে তৎকাল শব্দটা এখনকার, তাৎক্ষণিক অবতার। যেমন নরসিংহ, বিশেষ কারণে নরসিংহ রূপ ধরে এসেছিলেন। কেন? প্রহ্লাদের মতো ভক্তকে রক্ষা করার জন্য ভুবনে। বুঝেছেন? মৎস্য, কুর্ম, বরাহ, বিশেষ কারণ। নৃসিংহ, এগুলো বুঝতে হবে। আমি লোকনাথ বাবাকে অবতার বলি, কিন্তু পূর্ণ অবতার না। বুঝেছেন কি বলছি? পূর্ণ অবতার যে হবে তার সঙ্গে পারিষদ থাকবে, এবং প্রত্যেকটা পারিষদের শক্তিও ভগবানের চাইতে একটুও কম থাকবে না। তারা যদি ইচ্ছা করে তাহলে এক একজন অবতার রূপে পরিগণিত হতে পারে, এত শক্তি তাদের ভিতরে। রামচন্দ্র চলে গেল, কৃষ্ণচন্দ্র এলো, একা আসে নাই, তার পারিষদ বর্গ ছিল। ছিল না? ছিল কি না? বৃন্দাবনে লীলার ছিল পারিষদে যারা, নিষ্কাম প্রেমী তারা মাহাতোয়ারা। বৃন্দাবনে প্রেমের খেলা, ওখানকার পারিষদ আলাদা। অষ্ট সখী, নয় মঞ্জরি, দ্বাদশ গোপাল। লক্ষ্য করুন আমার কথাগুলো, অনেক কিছু জানার আছে। শুনলে পরে কবি গান বাড়বে, কিন্তু অনেক জ্ঞান। গুরুর পায়ে 10 বছর তেল মাখিয়ে পাবেন না তা। আজকাল বেশিরভাগ গুরু যারা কানে দেবে ভিস ভিস, মাসে মাসে চাঁদা দিস। আর আজকাল কিছু গুরু হয়েছে তো কেননা শিষ্যের বউ নিয়েই চলে গেছে, এরকমও আছে। সাবধান, খুব সাবধান, গুরু করবেন সাবধান। যখন গেল দ্বারকায়, যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, কৃষ্ণ একা পারত ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে? ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, কারা? এরা পারিষদ। বুঝতে পারছেন? এদের জন্ম কিন্তু সাধারণভাবে হয় নাই একজনের, সমস্ত আশীর্বাদের দ্বারাই জন্ম হয়েছে। পূত পবিত্র আশীর্বাদের দ্বারাই এরা নেমে এসেছিল ধরায়। যখন গৌরাঙ্গ মহাপ্রভু এলো তখন তার পারিষদ ছিল গৌর, নিতাই, অদ্বৈত, গদাধর, শিবাস, ছিল না? রায় রামানন্দ, সেন শিবানন্দ, ছয় গোসাই, অষ্ট কবিরাজ, 64 মহন্ত, এগুলো তার পারিষদ। যাদের গলায় লীলা প্রচার হয়, লীলা প্রচার হয়, তারা করে লীলা প্রচার। মুরারিগুপ্ত, স্বয়ং হনুমান মুরারিগুপ্ত হয়ে এলো।
আবার যখন সেই গৌর হরিচাঁদ হয়ে এলো, হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, দর্শিনী, গোপালচাঁদ, মৃত্যুঞ্জয়, দশরথ, এসব পারিষদ। বুঝতে পারছেন কি বলছি? ওরাই আসছে। সেই হনুমান হীরামন হয়েছে, পরে পরে বলছি সব। তাহলে এই ভাগ করা ঠিক ভক্ত হবা, যে গৌর নামে যার প্রাণ কেঁদেছে, কৃষ্ণ নামে কৃষ্ণ বলেই কান্দ তুমি, যার হরি নামে প্রাণ কেঁদেছে হরি বলে কান্দ। হরি তোমার সবাইকেই বলতে হবে, আসতেও হরি, শ্মশানের শেষের যাত্রায়ও হরি বল, বলো হরি, হরি বল, হরি তোমাকে বলবে। তাই আমার তারককর্তা লিখেছে কি, আমি পাগল হলাম কেন, কোথার থেকে পাগল হয়েছি? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে, ও দিয়ে পাগল। ও দিয়ে মানে কি? অদ্বৈত গোসাই। ওই যে কালীচরণ কালিয়া ডাকে না, পঞ্চানন বাসুয়া বাড়ি আছিস, হ্যাঁ হয় না? এই যে ছোট নাম ধরিয়ে ডাকা, একটা মিঠিয়ে জিনিস। তাই আবার তারক গোসাই কি আদরের নাম। হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে, ওই দিয়ে পাগল মানে অদ্বৈত। নিমে নিতে শিবিয়ে গদা বাসর ঘরে করে রোল। নিমে মানে নিমাই চান, নিতে মানে নিত্যানন্দ, শিবে মানে আমার শিবাস ঠাকুর, আর গদা মানে গদাধর। এই যে এরা যে নাম করেছিল, আমি কিন্তু সেই নামে পাগল হয়েছি। জুটে যত জাত পাগল, এই যে সবে বলে হরি বল। জাত পাগল মানে কি? এরা আগেও পাগল ছিল, যুগ যুগ ধরে তারা অবতারের সঙ্গে এই ধরনই পড়ে তারা কিন্তু পাগল হয়ে এসেছিল। তারা প্রভুর পারিষদ ছিল, এবারও তারা এসেছে। এই জন্যে জাত পাগল শব্দটা বেশি, জুটে যত জাত পাগল। আমার ছোট ছেলেটা দাঁড়ায় যদি কবি গান গাওয়া আরম্ভ করে, মনে করেন তাহলে কবে কি দেখ কেউটো সাহেবের বাচ্চা, বড়দার যেমন বিষ ছোট্টারও তেমন বিষ, কবে না? এমনি এমনি নাকি? বুঝতে পারছেন কি বলছি? ঠিক ওই রকম। তাই বলছে জুটে যত জাত পাগল, সবে বলে হরি বল। জুটে যত জাত পাগল, সবে বলে হরি বল। বাজায় খোলার বাদল, ভাব পাগল আর প্রেম পাগল। বাজায় খোলার পাগল, ভাব পাগল আর প্রেম পাগল। বাজায় খোলার বাদল, ভাব পাগল আর প্রেম পাগল। আমি পাগল হলাম তাই দেখি, ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? একটা গান বুঝতে পারলে একদম তত্ত্বটা বুঝে যাবেন। আমার মন হয়েছে হন্যে পাগল, বিষ্ণু তৈলে কি করে? সে করে পাগল পাগল করে। খেপা পাগল কয় আমারে, খেপা পাগল কয় আমারে, ঘরে পরে করে কি? ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? তত্ত্বটা দেখবো না? সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে, সাইজিকে শ্রীমান মহাপ্রভু যখন রাধা বলে হাতে করঙ্গ নিয়ে বের হলেন, সেদিন থেকে আমরা বুঝলাম, কি বুঝলাম? গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম। ঠাহর মানে কি? বুঝতে পারা।
কয় আরে দাদা চোখে এমন ঠাউর পাই না, কয় না। তাহলে হরিচাঁদ ঠাকুর এসে বুঝানো কি, তার উপরে কি লেখছে, যদি গোড়া নাই আসিত কেমন হইত ভজন, যদি গোড়া নাই আসিত কেমন হইত ভজন শিখাতকে, রাধা রস সীমা ব্রজের মহিমা জগতে জানাতকে। যদি গোড়া না আসিত কেমন হইত, কীর্তনিয়ারা গায় না, একদম ওই কথাটাই তার গোসাই লিখলেন। সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে, গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কালে। এখানে আরেকটু বুঝতে হবে, তাহলে কিন্তু হবে না। উপরে উপরে আলোচনা করে চলে গেলে সবাই বুঝতে পারবে না। আপনারা কয়জন বুঝতে পারেন? এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আদি ধর্ম হচ্ছে সনাতন। যখন কোনো ধর্ম মত ছিল না, সেই ধর্মটার নাম কি? সনাতন। সনাতন ধর্মের কোনো প্রবর্তক নাই। কেন সনাতন নাম? ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। যদেকং নিষ্কলং ব্রহ্ম গোমাতীত নিরঞ্জনম, অপ্রতর্কম অবিজ্ঞেয়ং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। যার বিনাশ নাই, যার উৎপত্তিও নাই, চিরশাশ্বত। খুব লক্ষ্য করে একটু শোনো আজকের গানটা, সবার পা ধরে বলতেছে। আপনারা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, শক্তির নিত্যতার সূত্র আপনারা নিশ্চয়ই পড়েছেন। যে শক্তি এই মহাবিশ্বে, সেই শক্তির ক্ষয়ও নাই, বৃদ্ধিও নাই। কি হয়? শক্তি শুধু ট্রান্সফার হয়। তাহলে আমার মধ্যে যে শক্তিটা, পাওয়ারটা, আমরা যাকে আত্মা বলি, একেবারে আমি পাই টু পাই বোঝাবার চেষ্টা করি। আত্মাটা কি? যেমন ওই কুয়াশার গুড়ি গুড়ি জল, এইটাতে বুঝাচ্ছি। এই যে কুয়াশা পড়লো বা শিশির পড়ে, এই জলটা কোন জায়গাতে হয়েছে? বাতাসে তৈরি হয়েছে না, সাগরের জল সূর্যের তাপে বাষ্প হয়ে বাতাসে মিশে গেছে। বুঝতে পারছেন? এই ফাঁকা জায়গায় জল আছে, কখনো মেঘ হয়ে বৃষ্টি হয়ে ঝরঝর করে নেমেছে। ওটা যখন ঠান্ডা পড়ে না, ঠান্ডা পড়লে ধীরে ধীরে ওটা কণা 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 আকার ধরে। আর বেশি ঠান্ডা পড়লে কি হয়? কঠিন হয়ে যায়, বরফ হয়। এই জন্য জলের তিনটি অবস্থা। কি কি? একটা হচ্ছে গ্যাসিস, একটা লিকুইড, আর একটা সলিড। বাংলা করে বলছি, গ্যাসিস মানে বায়বীয়, লিকুইড মানে তরল, সলিড মানে কি? সলিড মানে কি বলা যাবে বলুন? কঠিন একদম। তাহলে বরফটা কঠিন, ওটাও জল। জলের তিন অবস্থা। ঠিক তেমন ব্রহ্মেরও তিন অবস্থা। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ও ত্রিবিধ প্রকাশ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বলছে। এই যে যে কণা, এর মূল কি? যেমন সাগর হচ্ছে সমস্ত জলের মূল, তেমন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সেই সচ্চিদানন্দময় আমার গোবিন্দ প্রাণ কৃষ্ণ, সেই হচ্ছে সমস্ত শক্তির আধার। সেখান থেকে সব সৃষ্টি হয়েছে, সেই পরম ব্রহ্ম। তাহলে পরম ব্রহ্ম আসতে, সেই ব্রহ্ম দ্বিধাকৃতি হলেন কেন? তার ইচ্ছে হলো যে আমি একটু প্রেম আস্বাদন করব। আমার মধ্যে যে কত প্রেম, কত জ্ঞান, কত বিজ্ঞান, কত রস নিহিত রয়, আমি নির্গুণে থাকিলে পরে সব থাকবে আমার ভিতরে। তাই সগুণ হয়ে প্রকাশিতে আমার আছে অভিপ্রায়। এই নির্গুণ আর সগুণ, তাই তিনি কি করলেন? এক অঙ্গে হয় না প্রভুর রস আস্বাদন,
তে কারণে দুই অঙ্গ করিলেন সৃজন। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই দেহে ভেদ নাই শাস্ত্রে প্রমাণ। এই রাধা কৃষ্ণ হয়ে এসে সেই প্রেম রস, সেই লীলা করলেন, যে লীলার নাম রাস। জয় রাধে নিতাই গৌর হরি বল। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে শ্রেষ্ঠ লীলা কি লীলা? রাসলীলা। এটা কারা সঙ্গী ছিল? যুগ যুগের মুনি ঋষি আকাঙ্ক্ষা করেছিল, তাই ব্রজের গোপী হয়ে তারা রাসে জায়গা পেল। রসটা কি? রস বৈশ্য রাস। র আর দন্ত স, এর মাঝখানে যদি একটা টান দেয়, আকার দেয়, তাহলে কি হয়? জোরে কবা। র আর দন্ত স, এই দুই অক্ষরের মাঝখানে একটা আকার দিলাম, কি হলো? রাস। তাহলে আমার মধ্যে, আমার এই আত্মাটার মধ্যে যে কি রস ছিল, যদি আকার না ধরতাম, তাহলে কেউ ঠিক পাবো? মায়ের চার, বাবার চার, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ভেরে মহারস। তাই এই দেহের মধ্যে দিয়ে প্রকাশিত আমার আত্মার রস। এই লোকটা কথা কই দেখি, আরে রস কি? আমি মনে করেন দেহ নাই, তা কথা কবে নাকি? না হাসবে নাকি দিয়া? বোঝা যাচ্ছে কি নাকি? তাহলে নির্গুণ আর সগুণ বুঝালাম, আর রস রাস বুঝালাম। কি ঠিক আছে তো নাকি গোড়াই? হ্যাঁ, কায়দা আছে। এই যে লীলাটা হলো, এই লীলায় কৃষ্ণ হেরে গেছিল। খুব ভালো করে শোনো, হেরে গেল কিসে? শ্রীমতী রাধারানীর পাশে। কেন? রাধার মধ্যে যে প্রেম, এই প্রেমকে ভাগবতে বলেছে, ডেফিনেশন দিয়েছে। রাধা প্রেম কি? অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। 4টে শব্দ দিয়ে নিরূপণ করেছে। কোনো বাক্য দিয়ে নিরূপণ করা যায় না, কিন্তু লিখতে গেলে তো একটু লিখতে হয় নাকি? এবার এটাকে আগে বুঝতে হবে। হরিলীলা পরে বোঝো, আগে ব্রজ তত্ত্ব খোঁজো আর গৌর তত্ত্ব খোঁজো, তারপরে হরিলীলা বোঝো। একবার কি প্রেম হবে তোমার। তাহলে আমি একেবারে গোড়ার থেকে আলোচনা করে আসতেছি। তাহলে রাধার কাছে হারলো কেন? যিনি কৃষ্ণ সর্বশক্তি মানে, তার অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত প্রেমের কাছে হেরে যায়। অহৈতুকী বলে কারে? পার্থিব জগতের কোনো হেতু নাই তার ভজনের ভিতরে, অর্থাৎ এই জাগতিক জগতের কোনো চাওয়া পাওয়া ছিল না রাধারানী। কি শুধু কৃষ্ণ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধা হা কৃষ্ণ বলে কানতে কানতে ভাব সমাধি হয়ে যেত। ললিতা বিশাখা দিয়ে আবার কৃষ্ণ নাম দিয়ে সেই রাধাকে চেতন করত। কৃষ্ণ একদিন বলল, তুমি আমাকে এত ভালোবাসো রাধারানী, আমার কাছে কিছু চাও, তুমি যা চাবে তাই পাবে। তখন রাধা কি বলেছিল? তুমি বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নয়, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই জায়গায় চৈতন্য চরিতামৃত কি কলম দিলেন? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্ম দানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম। এই একে বলে অহৈতুকী। অকামনা মানে কি? একটা নারী পুরুষের যৌবন আসলে তো কাম জাগবেই, কাম থাকবেই। হিজড়িয়াদেরও কাম আছে, কিন্তু রাধারও কাম ছিল। সে কাম কি?
কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাইতে রাধা ধন্য 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 মধুর প্রজারণ্য রাধা প্রেমের গায়। বল হরি বল হরি রাধার কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। রাধে অহৈত কি অকামনা, রাগাত্মিকা ভাব কারে বলে? আমার বন্ধুর সেবার জন্য নরকে যেতে হলেও আমি নরকের ভয় পাই না। আরে কি কথা না! এই জন্য নারদ যেদিন গিয়ে বললো রাধার কাছে ডাক দিয়ে, শোনো কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে, তাই যে কোনো ভক্ত ভক্তার চরণ ধুলি চাইছে, খুঁজিয়ে পাই না কোনো জায়গা। রাধা কয় আমার দ্বারা আগে আসলি না কেন, নিয়ে যা। কয়েছি তোমার ধুলি দিয়ে দেবা, ধুলি দিলে নরকে যাবা। কালী পারলো না, ব্রহ্মাণী পারলো না। তখন রাধা কি বলেছিল? রাধা বলে স্বর্গ নরক জীবনে করি নাই পরক, কৃষ্ণ প্রেমের মধুরারোগ ধরে রাখতে চাই। আমি তার সেবাতে ধুলি দেব, তাতে যদি নরকে যাব, নরকে গিয়ে শুনতে পাবো ভালো হয়েছে আমার প্রাণ বল্লভ কানাই। এ নারদ, নিবি কিসে ধুলি, পাইটিয়ে দে। আমি সে কথা বলি। কয় আমি তো কিছু আনি নাই। কয় তোর ওই যে মাথায় বান্ধা নামা বলি ওইখান পাঠিয়ে দে। নারদ কয় কয় কি বিধমুখী? নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্তা নাম অনাবিন। নাম নামি যদি এক হয়, সেই নাম লেখা নামাবলির গায়ে, তাতে দুলি দিতে চাই। এই জন্যেই কয় গোসেরা ৮০ বছরে নাবালক, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। হ্যাঁ, রাধা কয় নারদ কও কি? জীবন যৌবন মনপ্রাণ সব যারে করেছি দান, আমি তারে ধুলি দিতে আমি নরকের ভয় পাবো কেন? তারি চরণ তারি ধুলি তারি নামের নামা বলি, সুস্থ হবে বনমালী আমার ওই পরাণের পরা। এই প্রেম আগে বুঝতে হবে কিসের কাছে হেরে গেছে। অনেক গৌর ভক্তদেরও এগুলো বুঝায় না গুরুরা, কারণ গুরুরা বুঝাতে গেলেই তো গুরুরাই ধরা পড়ে যাবে। তাহলে তো ওই টাকা পয়সা চাওয়া চাই ওগুলো থাকবে না তো। কায়দা কি দেখেছেন? কি বলছি বেদাতীত মানে কি? বেদ মানে কি? বিদ ধাতু থেকে জ্ঞান, জ্ঞান। প্রেম যেখানে জ্ঞানের জায়গা, সেখানে তো নাই। প্রেমের দ্বারা সেবা করেছিল বিনোদিনী রায়। কখনো ভাবে নাই যে কৃষ্ণের বাঁশি বেজে গেছে, আমি যদি যাই তার কাছে আমাকে কলঙ্কিনী বলবে সবাই। যদি জ্ঞান হতো রাত্রিবেলায় জাতি পারত। কথা কও না কেন? কি এই জন্য ওই প্রেম রাধাকে বলল কৃষ্ণ, রাধারানী তোমার এই প্রেম আমার একটু আস্বাদন করার ইচ্ছা। তুমি কি করে আস্বাদন করবা? তুমি হচ্ছে ভগবান, ভগবান থাকতে তো আস্বাদন করা যায় না। এ প্রেম আস্বাদন করতে হয় কি হলে? যদি ভক্ত হয়। তুমি কোনোদিন ভক্ত হতে পারো নাকি? তখন কৃষ্ণ বলল পারবো, তোমার ভাবটা যদি আমারে দাও। তাহলে আমার ভাবটা ঢাকা পড়ে যাবে, ভগবান বাবার থাকবে না। যেমন পেট নীতি ধরলে কি হয়? মাইয়া মানুষ কাঁচা মাছ খায়, বাঁশুরির কাপড় ধরে টান দেয়। বুঝতে পারছ কি বলছি? ধরে না? দেখো নাই? আমি দেখছি, নিজে দেখছি। তোমার ভাব আমার ভিতরে দাও, আর আমার যে কালো বরণ এই যে ঢাকা দাও তোমার বরণ দিয়ে, তোমার কান্তি। আর তুমি আমারে ভালোবেসে যে বিলাস সুখটা পেয়েছ, ওইটা আমার হৃদয়ে তুমি দাও। তাহলে তোমার ভাব কান্তি বিলাস লব, আমি নবদ্বীপে গৌর হব কৃষ্ণ বলে আমি কাঁদিব। হরি হরি বল হরি হরি। তোমার ওই প্রেম আমি জীবের দানে দানে কাঁদিয়া 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 মিলাইব।
5,000 বছর পরে, কৃষ্ণলীলার 5,000 বছর পরে গৌর হরি এলেন রাধার ভাবকান্তি বিলাস নিয়ে। বাবা, আপনাদের ভালো লাগতেছে? আলোচনা ভালো লাগতেছে? বাজে কথা একটাও বলিনি, বাজে গল্প বলিনি। আমি গল্প দিয়ে 2-4 ঘন্টা কাটাতে পারি, গল্প দিয়ে পেশাব করাই দিতে পারি এই জায়গায়। সেই ক্ষমতা গুরু আমারে দিয়ে গেছে। আমার গল্প শুনে এই কবির জীবনে 2 জন মারা গেছে আসলে, হাসতে হাসতে আর ফেরে নাই। হাসপাতালে নিয়ে গেছে, মরে গেছে। চাকদা তাতলা প্রাইমারি স্কুলে একজন মরিছে। আর হুগলি ওটা সুকান্ত বললি, ওই জায়গায় একজন মরিছে। না, আমার নামে কোনো কেস হয় নাই, আমি তো কিছু করিনি। আগের তো হাট দুর্বল ছিল, এমন হাসা দেশে আর ফেরে নাই। কিন্তু আজকে সেই হাসির মধ্যে যাচ্ছি না। আজকে একটা মাধুর্যের কবি গান, ঐশ্বর্যের নয়। ঠিক কিনা গোসাই? শ্মশান ঘাটে যখন কবি গান গাবো তখন একরকম গাবো, ফাঁকা মাঠে যখন গাবো একরকম গাবো। আজকে মহাপ্রভুর ভোগ হয়েছে, ভক্তগণ প্রেমানন্দে মেতেছে। হরি হরি বল, গৌর হরি প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। তাহলে আমরা বুঝলাম যে গৌরাঙ্গ কেন হলো, এটা পরিষ্কার হলো তো নাকি? কিন্তু গৌর হয়ে এসে বিরাট বিপদে পড়ে গেল। কি টাইমটা বুঝেছে? ওই সময়ে যখন সেই রাধা প্রেম বিতরিতে যায়, ব্রাহ্মণ্যবাদী সমাজের জ্বালা হলো গায়ে। কারণ ওরা তো ওই তন্তর মন্তর কই, এটা ওই যে ধনং দেহি যশং দেহি, বুঝতে পারছেন? মনে পড়ে তো? আমি কলাম নেহি নেহি রূপং দেহি, এইসব বলেই তো সমস্ত চাল ডাল যা কিছু নিয়ে। কিন্তু মহাপ্রভু তো ওইসব বলছে না। মহাপ্রভু বলছে কি, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে, এসো তোমরা সবাই কৃষ্ণ বলো। আর কিচ্ছু লাগবে না তোমাকে, না লাগিবে তন্ত্র মন্ত্র, যাগযজ্ঞের সাধক একবার বাহু তুলে করো সবে হরি নাম কীর্তন। এতে বাউনরা গেল খেপিয়ে, ছোট বাউন না, চুটকিয়ে বাউন না, বড় বড় সমাজপতি দিয়ে কম অত্যাচার করেছে মহাপ্রভুকে। আর একদিকে মুসলমান ধর্ম ওই ব্রাহ্মণ্যবাদীদের জন্য এদের জঘন্য অত্যাচারে এই সমাজের, হিন্দু সমাজের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ তারা মুসলিম ধর্ম ত্যাগ করছে। আক্কাস আলী মন্ডল, হায়দার আলী বিশ্বাস, হান্নাল আলী শিকদার, কারা? হ্যাঁ, এই হিন্দু ধর্ম ত্যাগ করে সব মুসলমান ধর্ম গ্রহণ করা আরম্ভ করেছিল। মহাপ্রভু না আসলেই ছাপাই করে দিত, দলিত সব মুসলমান হয়ে যেত। ঠিক পাইছে? মহাপ্রভু ঠেকালো, না 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 না, তোমাদের ধর্ম ত্যাগ করতে হবে না। কে বলছে তোমরা অচ্ছুত? এসো হাড়িমুচি ডোম চন্ডালে মিলাইয়া এক দলে, আমার গৌর হরি বাহু তুলে প্রেমানন্দে হরি বল হরি বল বলে। নিত্যানন্দকে তো মেরেই ফেলেছিল প্রায়। যদি ওটা কলসের কান্দা না হইয়ে বোঝালি হতো, মাথা 2 ভাগ হয়ে যেত না? বোঝালি না হইয়ে যদি 303 গুলি হতো, এদার ওদার ভেদ হয়ে যেত না? ও তো হাতের মাথায় কলসির কান্দা পাইছিল, মারিয়ে দিয়েছে কপালে। বাস্তবে এসে চিন্তা করেন, কি হাসার কথা না? অনেক মতুয়াদের কাছে আমারও এই আলোচনা ভালো লাগবে না, আমি জানি। কারণ আমার জন্ম হয়েছে মহামিলন ঘটাবার জন্য, আমার জন্ম মানুষে মানুষে ভাগ করার জন্য। আমি মা বাবার ভালোবাসার ফসল, মা বাবার প্রেমের ফসল। আর প্রেমে হচ্ছে মিলন ঘটায়। বুঝতে পারছেন কি বলছি?
করোনায় আমার বাবা মরে গেছে, যে খাটে আমার মা বাবা থাকতো, মারে আর সেই খাটে শোয়াতে পারলাম না, ও খাটে আমি শুতে পারতাম। ভালোবাসায় কোনো ব্রেক ছিল না, একটু ব্রেক থাকে তো অনেক সময়, দেখছি যখন থেকে বুঝেছি তাদের প্রেমের মধ্যে কোনো ব্রেক ছিল না। এখন ওই রাত্রি ওই বাবার কথা কতি তালে খায় কতি ঘুমায়, কোন সময় ভগবান একা একা আসে নাকি ওনার দ্বারে কি। এই জন্য আমি চাই সনাতনীরা সব এক হোক, ঐক্যবদ্ধ হোক। বড় ব্যথা জাগে যখন এদের মধ্যে ভাগাভাগি দেখি, তখন ভবিষ্যৎ চিন্তা হয়, চোখের জলে একা একা রাত্রিবেলা কাঁদি। এদের ভবিষ্যৎ কি এরা বোঝে না কেন? কেউ মতুও নিয়ে করতেছে, আমরা একেবারে সব বিরাট ব্যাপার। তাহলে কৃষ্ণ ভক্তরা, গৌর ভক্তরা, রাম ভক্তরা, তারপরে শ্রীগুরু সঙ্গ, ভারত সেবাশ্রম সঙ্গ, বেলুর মঠ, এক একটা রাস্তা আলাদা হতে পারে, কিন্তু আমরা এক সাগরে গিয়ে মহামিলনে মিলিত হব। সেই কৃষ্ণ সাগরে আমরা সবাই যাব, সেই সাগরে গিয়ে আমাদের মিলিত হতে হবে। এই জন্যে গর্গ ঋষি নাম রেখেছিল কৃষ্ণ। কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রাণী বেকুলং লোকং মূলয়ন্তি যুগে যুগে। বুঝতে হবে না? আরে বুঝাবে কারা? গুরুরাই। গুরুরাই তো ঠিক না, বেশিরভাগ গুরুরা তো ঠিক না, বোঝে না। কয়ে যাই ধরা থাকুক, মিডিয়াতে ধরা থাকুক, কোন সময় মরে যাব জানি না। এই দায়িত্বটা নেওয়া দরকার প্রত্যেক সনাতনী, যে বিভিন্ন মত পথের গুরুদেবরা আছে তাদের সম্মেলন করা উচিত। কে কি বুঝে গুরুগিরি করো, আগে তাই কও। কি তুমি যে সমাজটাকে ভাগ ভাগ করে ফেলছো কেন? তুমি কেন তোমার শিষ্যকে বলছো না এই হরিবল বললেও একই সনাতনী, কৃষ্ণ বললেও একই সনাতনী? কেন বলছো না মা মা বলে কাঁদলেও একই সনাতনী আমরা? ওই যে রামকৃষ্ণ ঠাকুর মা মা বলে কেঁদে তাকেই তো পেয়েছিল রে, মা তো তার কাছে পৌঁছে দিয়েছিল। যখন মৃত্যু সজ্জায় রামকৃষ্ণ শুয়ে শায়িত ছিল, মা মা বলে ডাকছে, তখন মা কালী মাথার কাছে এসে বসছে, গদাধর কি এখন শেষের যাত্রাকালে একটু হরিনাম কর। আমার গুরু শিবের গুরু সেই স্বয়ং হরিরে একবার হরি বলে ডাক। তখন হরি বল হরি বল হরি বল হরি বল, মা সেই পথ দেখাই দিয়েছে। তুমি যাকে ধরবা এক জায়গায় যাবা, কিন্তু সদ্গুরু হওয়া চাই। সব গুরু কিন্তু সদ্গুরু না। যে গুরুরা গুরুগিরি ব্যবসা করে খায় তারা কখনো সদ্গুরু নয়। একটা ডেফিনেশনে আমি শেষ করে দিলাম। যারা সদ্গুরু হবে দরকার জানা, তারা কোনোদিন গুরুগিরি ব্যবসা করে খাবে না। তাকে টাকা পয়সা নারী জমি জমা এ দিয়ে আপনি বাঁধতে পারবেন না কোনোদিন। কি দিয়ে পারবেন? প্রেম ভক্তি দিয়ে। একমাত্র বিশুদ্ধ মন আর প্রেম ধন তারা চায়, আর কিচ্ছু চায়। আমি যদি জীবনে সদ্গুরু না পেতাম তাহলে বুঝতাম না। আমি সদ্গুরু পেয়েছিলাম শ্রী ঠাকুর ভবা পাগলা, তার কাছে থেকে মানুষ হয়েছে। ওনার বড় একজন দারোগা ছিল শিষ্য বহরমপুরের। পাগল বসে বসে হারমোনিয়াম বাজায়, গান গাচ্ছে। গান গাইতে গাইতে হাত খানেক হারমোনিয়াম নিয়ে নিজে মহাশূন্যে উঠে গেছে। বুঝতে পারিস? আবার বসে কয় কি তোরা অবাক হয়ে গেলি তাই না? এর কয় হঠযোগ। হঠযোগের দ্বারায় এটা করা যায়, কিন্তু এর দ্বারায় ঈশ্বর লাভ করা যায় না। ঈশ্বর লাভ করা যায় প্রেমের দ্বারায়, ভক্তির দ্বারায়। এর দ্বারায় মানুষকে ভুলাইয়ে নিজের ব্যক্তিগত ঐশ্বর্য বাড়ানো যায়। এর মধ্যে দারোগা আসছে,
ওই সময়ে ৪৫ বছর আগে ১০,০০০ টাকার একটা বান্ডিল কিরম উঠায়, কয় বিঘে জমি হতো তখন, ওই দিল। পাগল একটু মুচকি হাসি ৫ তলে ঢুকোই থুইছে, ৫ তলায়। উনি মনে মনে একটু কষ্ট পালো আর কি, দারোগা বসে থাকলো, আমরা আছি, এরকম ভক্তরা আছে। এরপরে এক ভক্ত আসলো, একটা ১০ টাকার নোট, একেবারে কুচিমুচি করা, ২ চোখে জলে ভরা, চুপ করে পাগলের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে চোখের জল দিয়ে, বাবা আমার দেওয়ার কিছু না, এটা তো চুপ করে পাগলকে নিয়ে খুলে বলে, দেখ 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 আমার বৃন্দাবনের সুদামা এসেছে রে, কি ভক্তি মিশানো, কি প্রেম মিশানো, দেখ এই ১০ টাকা। আর ওই শালার ঘুষ খাওয়া টাকা এই জন্য ৫ তলায় থুয়ে দিছে, নে শালা তোর টাকা। বাবা পাগলারে টাকা দিয়ে কিনতে আইছিস, ১০,০০০ টাকা তোরা টানিয়ে ফেলাই দিল। এর নাম সদ্গুরু। আর আপনি যাবেন গুরু করবেন, ৫ টাকা দিলে আপনার মুখের দিক তাকাবে না, ৫০০ টাকা দিলে আর টানিয়ে নিয়ে কবে তোর মতো শিষ্য আর হয় না রে বাবা। পাকা বাড়ি দেখে দেখে ঘন ঘন যাবে। খারাপ কথা করছি না তো নাকি? আমি যদি কেউ ব্যথা পায় আমি কান ধরলাম, ব্যথা পাচ্ছেন না? পারফেক্ট কথা বলতেছি, কোনো অন্যায় কথা বলি নাই। রায়েন্দা দিয়ে শাসা দরকার। এই গুরু গোসাইরা যারা প্রকৃত গুরুত্বহীন গুরু, ব্যবসায়িক গুরু, তারাই কিন্তু এই গন্ডগোলের মূল। তাই আমার তারক চাঁদ কি লিখলেন দেখেন কি সুন্দর। সাইজি যেদিনই রাইজি বলে, রাইজি রাইজি কার নাম? রাইজি কে বলেন গোসাই? রাইজি কে? রাই শ্রীমতী রাধারানী। সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে, কবির ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কালে, ঠাহর পেলাম সেই কালে, ঠাহর পেলাম সেই কালে। তাই নদেবাসী সকলে পাগল হলো এককালে, নদেবাসী সকলে পাগল হলো এককালে। পাগলে পাগলে দল বেঁধেছে সকলে, পাগলে পাগলে দল বেঁধেছে সকলে। ওরে পাগলে পাগলে দল বেঁধেছে সকলে, ওই দলে আর এই দলে, তাই সব দলে আমি থাকি। ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? অর্থাৎ বৈষ্ণবের দলে, মতুয়ার দলে আমি দেখলাম আলাদা না, তাই আমি সব দলে যাতায়াত করি, যেখানে প্রেম পাই সেখানে আমি চলে যাই। এইবার আমরা দেখব যে রাধা প্রেমটা হরি ঠাকুর প্রচার করলো কি না। যদি তাই না হয় তাহলে মানব না। কি গোসাই? যদি অন্য কিছু হয় তাহলে মানবো কেন? তাহলে সেটা পাবো কি করি? আরে কপাল। গৌর হরি যে রাধা প্রেম দিতে এসেছিলেন, আমরা কি দেখে শিখছি? চৈতন্য চরিতামৃত নাকি? কি করে? তাই তো নাকি? চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, অমিয় নিমাই চরিত, হ্যাঁ, মহাত্মা শিশির ঘোষের গৌর কথা, মহানামব্রতজি, এগুলো আমরা পড়ে পড়ে তো তারপরে বুঝতে পেরেছি নাকি? তাহলে আমরা বুঝবো দুটো মানুষ, তারা কি বলেছে। কে কে? প্রেমিক চূড়ামণি অশ্বিনী গোসাই আর কবি রসরাজ তারক গোসাই। আর কে কি লিখলো?
ননিভাগ, এই দুটোর মধ্যেই দর্শন একদম। তার বসেই এই যে তার গান, অশ্বিনী ঘোষাই কি লিখেছে, অহুইতু কি প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। তাহলে তারক গোসাই কি লিখলো, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে সেই ব্রজ উপাসনা, বৃন্দাবনের গোপীর উপাসনাই হচ্ছে মতুয়ার উপাসনা। কে লিখেছে? তারক গোসাই। মতুয়ার ভাব কি হবে, অহুইতু কি ভাব হবে, কে লিখেছে? অশ্বিনী ঘোষাই। তোমার মতো কব না, থাক, একটু বাজিয়ে গেল কথি চাই আর কি। মাঝে মাঝে কি দুই একটা গল্প কব নাকি? তোমরা কি কও, কব? ওই বুড়ি যাও কয় কয়, হ কও কও, ওই যে বাসে এলান দিয়ে বলছি একেবারে। একজন কবি গান শুনে বাড়ি যাচ্ছে, আর একজনের সাথে দেখা হয়েছে। এখন এই ভাই তোমার নাম কি? ওকে আমার নাম নিবারণ কুণ্ডু। কবি গানে যাই একটু ছন্দ টন্দ ভিতরে একটু জাগিছে। ও কইয়ে বইছে ছিলিয়ে খাবো তোর মুন্ডু। ভাবতেছে আমি ভালো রে বলে নামটা বললাম, আমার মুন্ডু ছিঁড়ে খাবে কেন? আমি নাম জিজ্ঞেস করছি, আমি বলছি আমার নাম নিবারণ কুণ্ডু। হ্যাঁ বাবা। আর ও কয় কি ছিঁড়ে খাবো তোর মুন্ডু। দাঁড়া, তোরও নাম জিজ্ঞেস করবো, তোরটাও ছিঁড়িয়ে খাবো। তুই আমারটা ছিঁড়িয়ে খাইয়ে চলে যাবি, আর আমি ছিঁড়িয়ে খাইয়ে চলে যাবো না। ও আবার জিজ্ঞেস করেছে রাগের চোখে, এই তোর নাম কি? কয় আমার নাম হরিপদ পাল। ও কয় ছিঁড়িয়ে খাবো তোর। কয় না, হলো না, থামিয়ে গেলাম, যা তুই চলে যা। তা আমার অবস্থা সেইরকম হয়েছে, কতি যাইয়া না কব না, বাড়িয়ে গেছে, আর খাওয়া যাবে না, চলে যা। এই জন্যই বললাম না। আজকাল এক ধরনের মতুয়া যা হয়েছে রে ভাই, গৌর কথা, কৃষ্ণ কথা শুনবে না, আবার গান গাবে। কি দুঃখে গৌর হলি বল কানাই, তার গোসাইর গান। ছিল কিসের অভাব বৃন্দাবনে, আমরা মনে ভাবি তাই, কি দুঃখে গৌর হলি বল কানাই। এই পাগলের গানও গাবে, উড়ে লাফান লাফাবে। আবার হরিচাঁদের কাছে রাধা কৃষ্ণের মূর্তি থাকলে ও আসল মতুয়া না। বৈষ্ণবদেরও বলছি, যেমন রাম কৃষ্ণ গৌরাঙ্গ সব রাখেন, একটা হরিচাঁদ ঠাকুরের ফটো রাখবেন, আলাদা কিচ্ছু না, মহামিলন ঘটান। আমার বাড়ি গিয়ে দেখেন, বনগাতর বেশি দূর না, দেখেন মন্দির দেখে এসে। তার জন্য অনেক মতুয়া কয় মসিম আবার কিসির মতুয়া, ও সবাইরই রাখছে। কি বুদ্ধি হইছে, বড় বুদ্ধি। আমার গুরুদেব বলে গেছে, ভাবিও একজন, রাখিও সবার মন। আমি কাকে ভজন করি সে তো আমার নিজের ব্যাপার, কিন্তু সবাইকে আমাকে সম্মান করতে হবে। সবই তো সনাতনী অবতার। চলো রে মন নিজ নিজ সন্ধানে, গোপনে অতি গোপনে, জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ শয়নে স্বপনে। তুমি যাকে ভাববা, তোমার ভাবনার জন যেন একজন হয়। সে গৌর হোক, সে কৃষ্ণ হোক, সে রাম হোক, সে হরিচাঁদ হোক, সে কালী হোক, সে শীতলা হোক, সে একটা গাছ হোক, ওর মধ্যে থেকেই তুমি তোমার আরাধ্যকে খুঁজে পাবা, সেই পরম পিতা। তাই যদি না হতো তাহলে কৃষ্ণ গীতায় কথা বলতেন না যে যথামান প্রপদ্যন্তে তাস্তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমি কি একটা কথা বানায় বানায় বলতেছি, না কষ্টিপাতরে ঘষা দিচ্ছি? কি কথা কও না কেন? একদম কষ্টিপাতরে ঘষিয়ে দেখাই দিয়ে যাব। অনেক বৈষ্ণবরাও আছে, হরিচাঁদ ওটা মহামানবটা নয়, কবিরাজি করি বেড়াত। কি বোঝা বুঝিছে, উনি জন্মের বৈষ্ণব হইছে, বোঝার চেষ্টা করেছে এখনো হরিচাঁদকে, তার দর্শনকে।
এই একখান গান বোঝো, আগে বৈষ্ণব হয়েছ, একখান গান বোঝো। আমার অশ্বিনী গোসাইয়ের একখান গানের 2 লাইন সারা ভাগবত মন্থন করলে যা পাওয়া যাবে 2 লাইনে তাই পাওয়া যাবে। ওই অশ্বিনী কর্তার গানই তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। তাহলে বৈষ্ণব তুমি হয়েছো, এই গানটা শুনে তোমার ভালো লাগবে না? এ তোমার রাধা প্রেমের কথা রে। আরে কোন লোকটা লিখেছে? আরে মহাবৈষ্ণব। এরপরে কি লিখছে তার কর্তা? এই যে আরো ভালো আছে কথা, ঊর্ধ্বরে তা গোপীর ভজন, পাগল হলাম তাই শুনে। অটল বিহারী পাগল রসরাজ সিন্ধু পানে, রসরাজ সিন্ধু পানে, রসরাজ সিন্ধু পানে। বাবা কি সুন্দর গান রে। এই জায়গা বৈষ্ণবরা কি বলছে? দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালা, পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেব পদ্মজনী। সাধনার সাধকের স্থান হয় সেই বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। হরি হরি বলো, হরি হরি বলো ভক্তগণ। তাহলে আমার তার কথা কি লিখলেন? ঊর্ধ্বরে তা গোপীর ভজন, পাগল হলাম তাই শুনে। পাগল গোপীর প্রেম ঋণে, সমরসনে শোনে পাগল গোপীর প্রেম ঋণে, সমরসনে শোনে পাগল গোপীর প্রেম মরিনে বাসিনে কি করিতা বুঝিনে, মরিনে বাঁচিলে কি করিতা বুঝিলে, সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে, সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে। আমার কাজ কিরে তুলো মানে রাজ্য ধর্মের কার্য কি? ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? একদম শেষ পদে পুরো সবটুকু ক্লিয়ার করে দিয়ে গেছে তারক গোসাই। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিষা, হরি হরি বল, হরি হরি বল। তাহলে নিত্যধামে কার প্রেমে পাগল হরিচান? কার প্রেমে, কার প্রেমে বলো? গোপীর প্রেমে। নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হরিচান, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকে চান, উন্মত্ত পাগল গোলক চাঁদ, উন্মত্ত পাগল গোলক চাঁদ। গোলক চাঁদ কি বলতো?
জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, উলুধ্বনি দাও জোরে জোরে, হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল। গৌর হরি বল। এই জয় হরি বল গৌর হরি বল কেন? হরিলীলামৃতে কয়েকশো বার হরিচাঁদ ঠাকুরকে মহাপ্রভু বলে সম্বোধন করা আছে। এরাই তো গৌর লীলাই ছিল, সেই বাতাস তো এখনো কাটে নাই। কি কইছি বুঝতে পারছি? আমার কাছে থেকে যারা কবি গান শিখবে, আমার বাতাসটাকে গায়ে লাগবে না? আমার দলে যারা বাজাবে বহুদিন পর্যন্ত, অন্য দলে গেলেই বোঝা যায় এই দেখ অসীম সরকারের ডুলি টোকাই আলাদা। বুঝতে পারছেন কি বলছি? বলছে জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল। গৌর হরি বল। নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হরি সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকে চাঁদ। উন্মত্ত পাগলে গোলক চাঁদ, উন্মত্ত পাগলে গোলক চাঁদ। কাঁদে মহানন্দ সার কইরে আমার পাগল সার, কাঁদে মহানন্দ চাঁদ, কইরে আমার পাগলে চাঁদ। পাগল সান্দার খেপা সার, পাগল চাঁদার খাপা চাঁদ, পাগল চাঁদার খেপা সার, তারক সান্তার জানে কি ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? আজকে যেভাবে কবি গান গাইলাম, আমার মনে হয় না সচরাচর কোনো আসরে এইভাবে গেয়ে থাকি। ঠিক বললাম না বেঠিক বললাম? ধরা থাকবে মিডিয়াতে। তাহলে হরিচাঁদ ঠাকুর যে শ্রীমান মহাপ্রভু হরিচাঁদ হলেন, তার শাস্ত্রীয় প্রমাণও আছে। শ্রীজীব গোস্বামীর চৈতন্য চরিতখানা পড়ে দেখবেন, তাতে লেখা আছে, মায়ের কাছে বলছে 25 অধ্যায়ের শেষে, তোমাতে এড়াতে শক্তি নাহিক আমার, তব গর্ভে জন্ম লইব আরো 2 বার, শেষ জন্ম হইবে মাগো ঐশন্য কোণে, সর্বজীবে মাতাইব হরিনাম সংকীর্তনে। এর একটা জন্ম হলো ক্ষেতরে নরোত্তম শ্রীবাস, সেই লীলার খুব অল্প প্রকাশ, আর এই হরিলীলার প্রকাশ ঘটেছে। তাহলে নূতন কি দিতে এসেছে? নূতন কিছুই দেওয়া যায় না, যেহেতু মহাপ্রভু রাধাপ্রেম দিতে এসে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, তাই হরিচাঁদ হয়ে তাকে আসতে হলো। যদি তার কথা সবাই সেই সময় মেনে নিত, তাহলে আর হরিচাঁদ হয়ে আসার দরকার হতো না। তাহলে প্রথমবারে আর তারে আমি বলবো না, বলবো না, এইভাবে ছেড়ে দেব কাব্য আলোচনা। দেখি এরপরে সে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সেই উঠাই নয়। যেভাবে প্রশ্ন আমায় করেছিল দান, ভাব বুঝে সবা মাঝে দিলাম সমাধান। আর একবার উলুধ্বনি হরি এখানে হয়েছে আজ ওই মধুর বৃন্দাবন। বিনোদ বাবুর বাড়ি নয়াজ বৃন্দাবন হলো, প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি হলো। কি আনন্দ ভাবের সঙ্গ দেখিবারে পাই, বারে বারে কর জোরে প্রণতি জানাই। তবে আর বেশি কথা বলবো কিসের দায়, আমার মতো এবার আমি করে ব্যবসায়। যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। এইবার বিপক্ষ সভাতে আসিবে, দেখি কোনোভাবে মানুষকে হাসাবে কাঁদাবে। এবার তার কথা শুনে শুনে মনে আছে ভাবো। আরেকটা কথা আমি সবাই বলে যাব, হরিচাঁদ ঠাকুর মনে মনে ভাবে সংসারের তত্ত্ব বুঝাইতে হবে,
সংসারী মানুষ জগতে বেশি রয়, এতে এসে যেন তারা প্রেম পায়। সংসারে থাকিয়া যদি হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানি অনিশ্চয়। তাই তিনি কি বললেন? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি করুণা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। এই সত্য আর ব্রহ্মচর্য জগতে শিখায়, সংসারে বসে যেন প্রেম উদয় হয়, হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু পারি। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল বটে, কিন্তু কথা বলি আপনাদের নিকটে, দয়াল নিতাইকে দুটো বিয়ে দিয়ে গেল, নিত্যানন্দ সংসার ধর্ম শিখাইল, সেই নিত্যানন্দ সংসার ধর্ম দেয়, হরি ঠাকুর এসে আবার তাই শিখায়, সুন্দরভাবে যাতে সংসার করতে পারে। এই বিশ্বে আছে যত নারী আর নরে, হরি দর্শন যদি সকলে ধরে, সুন্দর সংসার সুন্দরভাবে গড়ে। এই কথা বলে গেলাম সভ্য সবার ঠাই, দেখি এরপরে কি বলে ওই ব্রহ্মচারী ভাই। তার কথা শুনে শুনে মনে আসে, ভাবো আমি পুনঃ এসে সবার পাশে আবার জবাব দেব, আর কেন প্রথমবারে বলতে যাব বেশি, তবে বেশি বললে সে হয়তো হয়ে যাবে খুশি। আপনারা সবাই মিলে আশীষ করবেন, গান যেন ধীরে ধীরে গাইতে পারি কবি গান আপনাদের ওই আশীর্বাদের বলে গান গিয়ে বেড়াই আমি আপনাদের ছেলে। মায়েরা যদি আমায় আশীষ করে দান, তাহলে অন্য ভিন্ন পথে আমি যাবই বলছেন। সীতা দেবী লক্ষুষকে আশীষ দিয়েছিল, রামের সঙ্গে যুদ্ধটাই জয় হয়ে গেল। মায়েদের শক্তি আমি বটে চাই, যে শক্তির উপরে কোনো শক্তি নাই। কালী বলো রাধা বলো মায়েদের ভিতরে, প্রণাম করি তাই আমি বারে বারে। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল, রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন গোলকচাঁদ দর্শিনী গোপাল চাঁদ, প্রেমানন্দে সবাই একবার হরি হরি বলো, হরি বল, হরি বল। যেভাবেতে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, পাগল এসে ধরে ধরে তারা দিয়েছে সমাধান। পাগলের জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে, তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ। তা আমি যেভাবে প্রশ্ন করেছিলাম তাই পাগল তোমার কাছে জানতে চাই, যে রাম এসেছিল কৃষ্ণ এসেছিল, আবার শ্রীগৌরাঙ্গ আমরা পাই, তা সবারই দলিল আছে, আমি বলি সবার কাছে। তা হরিচাঁদ ঠাকুর যে ভগবান, তার কি প্রমাণ আছে, কি দলিল আছে? তা 32 চিহ্ন ধরিয়ে খুলে বলি সভা পরে, মৃত্যুঞ্জয় গোসাইয়ের ভাব ধরিয়ে না, সেই রাস্তা অবলম্বন করিয়ে 32 চিহ্ন দেখে। বেশ ভালো কথা। তাই এই চিহ্ন থাকলে পরে বসে শুনুন, নারী নরে তারে অপতার বলে বলে, মিথ্যা নয় মোট বচন। বেশ ভালো কথা, মানলাম অবতার। কিন্তু আমার একটু কথা আছে, সেই কথাটা হচ্ছে কি, একটা জমি আপনি কিনতে যাবেন, সেই নতুন দলিল যদি হয়, আগের পূর্ব দলিলের দরকার হয়। পূর্বে কোন এই জমি কোন ঘোষের নামে ছিল, তাই নয়? তারে পিঠ দলিল কয়। ওই জমি যখন বিক্রি করবে, অন্তর দিয়ে দেখুন ভেবে ওই পিঠ দলিল অনুসারে নতুন একখানা দলিল পায়। আগের পূর্বের দলিলরে পিঠ দলিল কয়, কি তাই নয়? পিঠ দলিল যদি না থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, তাহলে নতুন আর দলিল একখানা করা যায় না মশাই। যায়? আপনি কি করেন? তাহলে আমি মানলাম যে অবতার, আমি কি অবতার, কিন্তু আমার কৃষ্ণ ইচ্ছা করলে পরে রাম মূর্তি ধারণ করতে পারে, রাম রূপ ধারণ করতে পারে, শাস্ত্র মাঝারে প্রমাণ রয়। কিন্তু তোমার হরিচাঁদ যদি ভগবান হয়, প্রমাণ দিলে ধর্মরাজ সভা হয়, তাহলে কি সেই হরিচাঁদ কি কৃষ্ণ হতে পারে? মহাপ্রভু গৌরাঙ্গ হতে পারে কি? তাহলে পূর্ব দলিলের সঙ্গে নতুন দলিলের লিঙ্ক থাকবে, অন্তর দিয়ে দেখুন ভেবে, তাহলে কিন্তু প্রমাণ হবে। তাহলে পূর্ববর্তী যে অবতাররা ছিল, খুলে বলে সভা তলো, তাদের সঙ্গে কি লিঙ্ক ছিল হরিচাঁদ ঠাকুরের? নাকি? কারণ এই হরিচাঁদ ঠাকুরকে কৃষ্ণ হতে পারে, গৌরাঙ্গ মহাপ্রভু হতে পারে,
যদি পারে তাহলে আমার কোনো কথা নাই। পরিষ্কার কথা রে ভাই, কি এর মধ্যে ভেজাল নাই। আর পারিষদ থাকে, ভালো কথা, তা তো আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে যে পূর্ব দলিলের সঙ্গে কি লিঙ্ক আছে। হরিচাঁদ ঠাকুর নিজে কৃষ্ণরূপ দেখাতে পারে কি না, যদি দেখাতে পারে খুলে বলি সভা পরে, তাহলে আমি মানব বিশ্ব বসুদায়। তারপর কি গানখানা করেছে, কি বলবো সবার কাছে, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি। আচ্ছা, পাগলে কি করে ঠিক পায় যে আমি পাগল হয়েছি? যে পাগল হয়েছে সে কি করে ঠিক পায় যে আমি পাগল হয়েছি? আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি। কতটুক পাগল হয়েছিল আর কতটুক পাগল হতে বাকি আছে সেইটা বলো সবার কাছে, এইটা আমার জানবার বিষয়। কি পাগল করছে, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি। পাগল কি করে ঠিক পায় আমি পাগল হয়েছি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কতটুক পাগল হয়েছিল আর কতটুক পাগল বাকি ছিল, এইটা আমার কাছে বলো। আর পাগল কারে কয়? আমি তো জানি ব্রেন ডিস্টার্বরে পাগল কয়। এটা আমার কথা নয়, মেডিকেল সায়েন্সে কয়। কোনো ভাবের কথাই কাজ হবে না, অন্তরে করুন বিবেচনা। আমি সেই প্রমাণ দেব ধর্মরাজ সভায়। দেখুন, আমাদের যে মস্তিষ্কের তিনটে লব আছে, তিনটে পার্ট আছে, যারে মেডিকেল সায়েন্সে কয় ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব। তা আমাদের এই যে দেহে যে কোষ আছে, কোষ কাকে বলে? দেহের গঠনগত কার্যগত এককে কোষ বলে, বিজ্ঞানে বলে। তাহলে 14,000-এরও বেশি আমাদের এই কোষ আছে। তাই এই এখানে হাত কেটে যাবে, এখান থেকে রক্ত ঝরবে, রক্তর সঙ্গে কোষ ওখান থেকে নষ্ট হবে, আবার ওখান থেকে কোষ তৈরি হয়ে যাবে নতুন কোষ। কেন? ওই কোষের মধ্যে সেন্ট্রোজোম আছে, এর দেহ কোষ কয়। আর আমাদের মস্তিষ্কে যে কোষ রয় তারে নিউরন কোষ বলে দিয়েছে বিজ্ঞানী পরিচয়। তাহলে এই যে মস্তিষ্কে আঘাত পায় না মশাই, ওই রক্ত ঝরে, বাইরে ওই রক্ত আসে না, ওই ভিতরেই থাকে। তখন ডাক্তারের কাছে যায়, অনেকের স্ট্রোকও করে, তারপরে ডাক্তার অপারেশন করিয়া ওই রক্ত বের করে সুস্থ করে মহাশয়। তাহলে মস্তিষ্কে যে নিউরন কোষ আছে, আমি বলি সবার কাছে, ওই মস্তিষ্কে নতুন কোন নিউরন কোষ তৈরি করতে পারে না। কেন পারে না? কারণ ওই কোষের মধ্যে, নিউরন কোষের মধ্যে সেন্ট্রোজোম নাই। এই জন্যে নতুন কোষ তৈরি করার কোনো উপায় নাই। তাহলে 14,000 নিউরন কোষ আছে আমাদের মধ্যে, কথা মিথ্যা নয়। এইবার দেখুন কোষের খেলাটা কি। যুবক যুবতী প্রেম করে, খুলে বলি সভা পরে। মেয়েটার নাম টুম্পা হয়, টুম্পারে এমন ভালোবাসে, খালি সাতু মুখী কষে, বেদানা, নাশপাতি, আপেল, কত কিছু ভালোবাসে দেয়। এইবার ওই মেয়েটা কি করলো, কয়েক বছর পরে ওই ছেলেটাকে ল্যাং বাড়িয়ে, যে আর একটু ভালো চেহারা ছেলে পেল, একেবারে বুলেট গাড়ি মোটর সাইকেল নিয়ে চলে, ওর সঙ্গে প্রীতি বাঁধালো, আগের ডারে ভুলিয়ে গেল। এইবার আগের ডার অবস্থা কি হবে আপনি কোন? ও যখন খেতে বসে, ভাতের মধ্যে দেখে ওই মেয়েটার ছবি। ও যখন জল খেতে যায়, জলের মধ্যে ভেসে ওঠে ওই মেয়েটার ছবি। ও যখন ঘুমোতে যায়, তখন চোখের পাতা আর বুঝতে পারে না, ভেসে ওঠে মেয়েটার ছবি। কোথায় আমার টুম্পা, কোথায় আমার টুম্পা? তখনও চিন্তা করে, কার চিন্তা করে? টুম্পার চিন্তা করে। সাপোর্ট দেয় কে? ও যে টুম্পার চিন্তা করছে, ওকে সাপোর্ট দিচ্ছে কে? নিউরন কোষ।
তাহলে ওই নিউরন কোষ সাপোর্ট দিচ্ছে যে 14,000-এর বেশি যে নিউরন কোষ আছে, আমরা তোমাকে সাপোর্ট দিচ্ছি, তুমি যত চিন্তা করো। এইবার চিন্তা করতে 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 যত নিউরন কোষ ছিল আস্তে আস্তে সব অকেজ হয়ে গেল। তারপরে ফ্রন্ট লব খারাপ হয়, একটু পাগল হয়। তারপরে অক্সিপিটাল লব খারাপ হয়, আর একটু পাগল হয়। তারপরে 3টে লবই যখন খারাপ হয় ববের পাগল হয়। তার মানে এই লবের সঙ্গে কানেক্ট আছে, এইটা যখন খারাপ হবে এইটা খারাপ হবে, এইটার সঙ্গে এইটা কানেক্ট আছে, এইটা খারাপ হবে, এইটার সঙ্গে এইটা কানেক্ট আছে, এইটা খারাপ হবে। তারপরে সব খারাপ হয়ে যাবে। তারপরে পাগল হইয়ে ল্যাংটা হইয়ে বস্তা ভরিয়ে ঘুরিয়ে বেড়াবে। হ্যাঁ, ভাবি আলাদা। দেখেছেন? তাহলে এই যে পাগল হয়, কি দেব পরিচয়? রে ব্রেন ডিস্টার্ব হয়। আপনি যে চিন্তাই করেন, এই প্রত্যেক চিন্তার মধ্যে আপনার এই নিউরন কোষ সাপোর্ট দেয়। এর একটা ব্যাপার আছে না? 5টা ছেলে এক জায়গায় বসে আছে, আমি প্রমাণ দেব। কারণ 5টা ছেলে এক জায়গায় বসে আছে, একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, ওই 5টা ছেলের মধ্যে একটা ছেলে শীষ দিল। আমি তো শীষ দিতে পারি না, দেয় না, শীষ দেয় না। আবার ওখান থেকে বলে আই লাভ ইউ। তারপরে কেন মেয়েটা এসে চটি খুলে দিয়ে বাড়ি দিয়ে চলে গেল। 5টা ছেলে বসা ছিল, 4টে ছেলে চুপ করে থাকলো, একটা ছেলে শীষ দিল বা আই লাভ ইউ বললো, তার জন্য বাড়ি খেলো। কেন? ওই ছেলেটার দোষ কি? ওই 4জন তো করে শীষ দেয় নাই। মেডিকেল সায়েন্সে কি কয়? আমার যে সেরিব্রাম, মস্তিষ্কে যে সেরিব্রাম, তার মধ্যে হাইপোথ্যালামাস আছে। খুলে বলি সবার কাছে এমন একটা হরমোন, যার দ্বারা ওই হরমোন যদি বেশি হয় তখন ওই হাইপোথ্যালামাসে যখন ঠেলা দেয়, যুবতী মেয়ে দেখলি পরে শীষ দেয়। আর সঠিক বাড়িব কার? ওই ছেলেটার দোষ নাই, ওর হাইপোথ্যালামাসের দোষ। যখন ওরে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তারপরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এর মধ্যে হাইপোথ্যালামাস বেশি, ওইটা যাতে নরমালে আসে তার জন্য ওষুধ দেবে। খালি পরে আস্তে আস্তে ওইটা নরমাল হবে। আর কবে তুমি পেঁয়াজ খাবা না, রসুন খাবা না, আদা খাবা না, বাটা বাটির মধ্যে যাবা না, মাছ খাবা না, মাংস খাবা না, থ্যালামাস বেশি হবে। বোঝা গেল? খুলে বলি সভা পরে। এই জন্য বৈষ্ণবের বাজারে নিরামিষাশী, নিরামিষ খাদ্য করে গ্রহণ। আমরা ঠেলা মাছে ঠেলা দিলি, ঠেলা মাছ হাইপোথ্যালামাসে যখন ঠেলা দেবে সব নিয়ে যাবে, সব বললাই যাবে। কি বাবা ঠিক করেছি? তাহলে একটু কমে গেছে বাবা। তাহলে মেডিকেল সায়েন্সে কয়, দাদা কি কয়? মেডিকেল সায়েন্সে কয় যে যত চিন্তা করবে এইভাবে তার ব্রেন ডিস্টার্ব হবে। তাই এই যে পাগল মতুয়ার বাজারে বিচরণ পাগল, তারপরে গান গায়ে গেলে আমি হয়েছি পাগল, আর হব কি? পাগল হতে আর বাকি আছে কি? তাহলে পাগল কি করে ঠিক পায় আমি পাগল হয়েছি? পাগল কি করে ঠিক পায় যে আমি যতটুক পাগল হয়েছিলাম আর কতটুক বাকি আছি? পাগল কি করে ঠিক পায়? ব্রেন ডিস্টার্ব হয়েছে না? এমনে আসলে কি ব্রেন ডিস্টার্ব পাগল না কোন পাগল? এটা একটু ভালো করে আর একটু করে আমার বোঝাবো ব্যাপারটা কি। তা গল্প তো তুমি দিয়ে যাও, আমিও ব্রহ্মচারী। তোমার আজকে 22 নম্বর খাপ দিয়ে তারপরে আমি যাবো। একজন ডাক্তারি খুলেছে, তা বোর্ডে লিখে দিছে এখানে সকল প্রকার চিকিৎসা করা হয়, ভিজিট মাত্র 300 টাকা। যদি রোগ সারাতে না পারি 1000 টাকা ফেরত। ব্যাপারটা বুঝেন, রোগী লাইন ধরেছে, রোগ না সারাতে পারলে 1000 টাকা দেবে। রোগী সব লাইন ধরেছে, আর ডাক্তাররা সবাই মাসিটার আসছে। ওরা মিটিং পাতাইছে, ভাই আমরা কি করে সংসার চালাই? সব রোগী তো ওই জায়গায় লাইন ধরছে, আমরা কি করি বলো তো? একজন লাভ দিয়ে উঠে কয় আমি আজকের থেকে ডাক্তারি ছাড়িয়ে দিলাম। ওরা কয় তাহলে বাঁচবে কি করে? বলবো আমি আজকের থেকে ডাক্তারি করবো না। অন্তরে আছে ভাবো প্রত্যেক দিন রুগী হয়ে যাব, যে ওষুধ দেবে তা খাবো না, ফেলাই দেবো।
1000 টাকা নিতে বাড়ি চলে আসবো। আরে কপাল রে, ডাক্তারও সেই রকম। তাহলে ও প্রথম দিন রুগী হয়ে গেছে। ডাক্তার বাবু বলে টুলের পর বসো। কি হয়েছে, কিসের ব্যায়াম? ওই ডাক্তার বাবু কি, আমার মুখে কোনো রুচি নাই, কোনো স্বাদ নাই, ভাত খাই না, গু খাই না, ছাই খাই, ঠিক পাই না। ওর একটা কম্পাউন্ডার আছে, কই নিবারণ 22 নম্বর খাপের তো বোতল আনো। যে গালিছে ওর মুখের মধ্যে হা করো, যে হা করিছে 10-12 ফোঁটা যে ঢালিয়ে দিছে। বলে ছি ডাক্তার বাবু, এ কি করলেন আপনি, আমার মুখে পেট্রোল দিলেন কেন? এই তো তোমার রুচি ফিরে আইছে, যাও 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। রুচি ফির না ফিরলি পেট্রোল ঠিক পেলে কি হবে? ও ভাবলো শালা 1000 টাকা নিতে এসে 300 টাকা খাওয়ালাম, টাকার কামড় আর কিছু। 7 দিন পরে আবার যখন টাকায় খোঁজা দিছে, আবার রুগী হয়ে গেছে। ডাক্তার ভাবছে শালা তো আবার আইছে। বসেন টুলির পর, কি হয়েছে? ওই ডাক্তার বাবু কি, আমার স্মৃতি ভ্রম হয়ে গেছে, মানে মানে কিছুই মনে থাকে না। রাত্রি কি ঘরে শুয়েছিলাম কিনা তাও মনে থাকে না, সকালে বাজার করছিলাম কি তাও মনে থাকে না, টাকা কোথায় রাখছি মনে থাকে না। আমার স্মৃতি শক্তিটা একটু ফিরে দাও। ডাক্তার বলে নিবারণ, বলেন ডাক্তার বাবু ওই 22 নম্বর খাপেরতে বোতল আনো তো। ওকে না ডাক্তার বাবু, ওইটা আনবেন না, ওর মধ্যে পেট্রোল আছে। এই তো তোমার স্মৃতি শক্তি ফিরে আইছে, যাও 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। দেখছে শালা 600 টাকা চলে গেল। আবার যখন টাকায় কামড় দিছে, 7 দিন পরে অন্ধ সাজিছে। চোখে একটা কালো কাগজ নিছে, লাঠি একটা নিয়ে ঠক 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 করতে করতে আসছে। ডাক্তার বাবু ঠিক পাইছে, শালা তো আবার আইছে, জ্বালাইছে। বসই তুলির পর, কি হয়েছে? বলে ডাক্তার বাবু কি, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। কি বলছেন? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। ডাক্তার বলছে আমি চোখের চিকিৎসা জানি না। ওর ভিতরে যে আনন্দ হয়েছে, ওরে কপাল, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার পড়েছো ধরা বধিফু করা। না না ছি ডাক্তার বাবু, এ কথা বলবেন না। আমার বাড়িতে সংসার আছে, আমার যে সংসার, বউ বাচ্চা নিয়ে আমি কি করে বাঁচবো? আমার চোখটা একটু ভালো করে দেন। বলছে বলেছি না আমি চোখের চিকিৎসা জানি না। বলছে বেশ ভালো, জানেন না তাহলে এই যে বলেছেন আমি চিকিৎসা না করতে পারলে 1000 টাকা ফেরত, 1000 টাকা দিয়ে তো বাড়ি চলে যায়। ডাক্তার বাবু 2খানা 500 টাকার নোট কালো ব্যাগের থেকে উঠাইয়ে 2খান 500 টাকার নোট ওর হাতে ধরাই দিয়েছে। ও বলছে ছি ডাক্তার বাবু, এ কি করলেন? মোদী সরকার যে 500 টাকা বাতিল করেছে, আপনি তার 2খান আমার হাতে ধরাই দিলেন কেন? ডাক্তার কয় তুমি যদি চোখে নাই দেখতে পারো, মোদী সরকার যে 500 টাকা